এখন আমরা শিখব কিভাবে আইকন অ্যাড করা যায় এবং এরকম একটা 3D মকআপ তৈরি করতে হয় বা মকআপ ইউজ করে এরকম একটা প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় আমরা সেটা দেখব। সো আইকনের জন্য আমি প্রথমে আমার ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। সো ব্রাউজারে যে আপনাকে লিখতে হবে যে flaticon.com। সো হিট দ্য এন্টার। ওকে, তো এখানে আমরা অনেক ধরনের আইকন পাবো। তো আমরা এগুলো ইউজ করতে পারি। তো আমরা দেখে নিই যে আমাদের কি কি আইকন এখানে প্রয়োজন। সো জুম। তো এখানে দেখা যাচ্ছে যে প্রোফাইল, ফোন। তো এখানে আমরা ইমেল বা কোনো ওয়েবের আইকন দিতে পারি। ফাইনালি এখানে হচ্ছে অ্যাড্রেস। তো এখানে সার্চ করতে হবে প্রোফাইল। প্রোফাইলের জন্য আমরা এটা চুজ করতে পারি। তো চুজ করার জন্য জাস্ট এখানে ক্লিক করলে আমার এখানে আইকনগুলো অ্যাড হয়ে যাবে। তো অনেকে দেখাচ্ছে যখন আপনারা এই ওয়েবসাইটটা ওপেন করেন তখন হয়তো এই ধরনের কোনো ইন্টারফেস দেখতে পাবেন। সো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট এখানে ক্লিক করলে আপনার আইকনের কালেকশনগুলো এখানে এক্সপ্যান্ড হবে। সো নেক্সট হচ্ছে ফোন। সো ফোনের জন্য আমরা এটা ইউজ করছি। তারপরে হচ্ছে হোম, অ্যাড্রেসের জন্য এটা, বা আমরা লোকেশনও ইউজ করতে পারি। এটা মনে হয় বেস্ট হবে। নেক্সট হচ্ছে ইমেইল। ওকে, তো আমাদের আইকন সিলেকশন রেডি। সো নাও এগুলো আমরা ডাউনলোড করব। সো এখন ডাউনলোডের জন্য জাস্ট এখানে ক্লিক করলাম এবং ডাউনলোড কালেকশন। সো আমরা যেহেতু ইলাস্ট্রেটরে কাজ করব, তো আমরা এসভিজি ফরম্যাটে আইকনগুলো ডাউনলোড করব। সো এসভিজিতে ক্লিক করলে এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে প্রিমিয়াম ডাউনলোড এবং ফ্রি ডাউনলোড। আমরা অবশ্যই ফ্রি ডাউনলোডে ক্লিক করব। তো আমাদের আইকনের কালেকশনগুলো এখানে অ্যাড হয়ে গেল। জাস্ট ক্লিক করে এই জিপ ফোল্ডারটা এক্সট্র্যাক্ট করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের আইকনগুলো দেখা যাচ্ছে। তো আমি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি এবং ফাইল, প্লেস। তো এখান থেকে আমরা সবগুলো আইকন সিলেক্ট করে প্লেস করে ফেলব। সো প্লেস। তো এখন ম্যানুয়ালি একটা একটা করে ক্লিক করলেই আমাদের আইকনগুলো এখানে প্লেস হয়ে যাবে। তো আমরা এগুলোকে একটু সাইডেই রেখে দিই, কারণ এখানে আমাদের সাইজটা করে নেওয়া খুবই জরুরি। তো আমাকে এখন একটা স্কেল নিতে হবে। এখানে স্কেল নেওয়ার জন্য, স্কেল বা রোলার নেওয়ার জন্য কন্ট্রোল আর প্রেস করলে আমরা এখানে রোলার দেখতে পাবো। তো এই দিক থেকে আমি একটা ড্রাগ করে নিচ্ছি এরকম জায়গায়। ইচ্ছা করলে এটা আমরা আরো একটু সরিয়ে দিতে পারি। সো নেক্সট আমরা আরো একটা নেব। ওকে, আর আমাদের এখানে যে ফন্টগুলো ছিল এগুলো আমরা একটু সরিয়ে দেব। সো ফন্টগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। সো শিফট প্রেস করে আমি মাল্টিপল সিলেক্ট করব এবং শিফট এবং রাইট অ্যারো প্রেস করলে আমাদের ফন্টগুলো 10 পিক্সেল করে সরে যাবে। ওকে, তো ফার্স্ট প্রোফাইলের আইকনটা আমি নিয়ে নিচ্ছি। এখানে
তো শিফট প্রেস করে আমাকে জাস্ট ছোট করতে হবে যাতে এই গাইডের মধ্যেই আইকনগুলো থাকে। ওকে, তো এখন এটাকে আমি জাস্ট এখানে পারফেক্টভাবে বসিয়ে দেব, বা আমরা চাইলে আর একটু ছোট করতে পারি আইকনগুলো। ওকে, তো নেক্সট হচ্ছে ফোন। তো ফোনটাও ঠিক একইভাবে রিসাইজ করে নেব। ফোন কমপ্লিট। এখন ইমেল। ওকে, তো পারফেক্টলি ডান। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তো আমাদের আইকনগুলো বসানো কমপ্লিট। সো নেক্সট আমরা আইকনগুলোর কালার চেঞ্জ করে দেব। সো মাল্টিপল সিলেক্ট করতে হবে, জাস্ট একটা সিলেক্ট করে শিফট প্রেস করে বাকিগুলোকে সিলেক্ট করে নিচ্ছি এবং ফিল অপশন থেকে হোয়াইট কালারটা চুজ করতে হবে। তো আমাদের আইকনগুলোও অ্যাড করা হয়ে গেল। এখন আমার গাইডের কোনো প্রয়োজন নেই, তো গাইডটা সিলেক্ট করে জাস্ট ডিলিট করলেই হয়ে যাবে। ওকে, তো এখন আমরা আমাদের ফাইলটা কিভাবে জেপিজি ইমেজে কনভার্ট করব সেটা দেখতে হবে। সো গো টু ফাইল এবং এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। এখান থেকে আমি ফাইল ফরম্যাটটা নিচ্ছি জেপিজি এবং এখান থেকে আমাকে লিখতে হবে যে এখান থেকে আমাকে চেকবক্সটা ক্লিক করতে হবে যে ইউজ আর্টবোর্ড, যাতে আমাদের দুইটা আর্টবোর্ডের ইমেজই সেপারেটলি সেভ হয়। তো এখানে দেওয়া আছে যে অল আর্টবোর্ড। সো এক্সপোর্ট, এখান থেকে আমি কোয়ালিটিটা ম্যাক্সিমাম করে দিচ্ছি, রেজুলেশন 300। ওকে, তো এখন আমি আমার ফাইলে যে দেখতে পারি যে আসলে কেমনভাবে এটা হলো। সরি, সো এখানে আমাদের দুটো ফাইলই তৈরি হয়ে গেছে। সো এখন আমরা মকআপের দিকে কনসেন্ট্রেট করব। তো আমি ব্রাউজার থেকে গুগলে যাচ্ছি এবং এখানে সার্চ করছি যে ফ্রি বিজনেস কার্ড মকআপ ডাউনলোড। তো আমরা এখানে অনেক ওয়েবসাইটের সাজেশন পাবো। সো এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো আমি ফার্স্ট লিঙ্কে চলে যাচ্ছি। ওকে, ফর নাও আমরা এটাই ডাউনলোড করে নেব। সো ডাউনলোড, ফ্রি ডাউনলোড। তো এখানে আমাদের ফাইলটা ডাউনলোড হবে। তো ফাইলটা আমরা ওপেন করে দেখি যে এখানে কি কি কন্টেন্ট দেওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে যে একটা ফটোশপ ডকুমেন্ট দেওয়া আছে, সো 91.psd। তো এটা আমরা ফটোশপে ওপেন করব। সো এখানে ডাবল ক্লিক করলেই এই ফাইলটা ফটোশপে ওপেন হবে।
সো এখানে একটা লেয়ার দেওয়া আছে যে এটা হচ্ছে ব্যাক এবং এটা ফ্রন্ট। আর আমরা যদি লেয়ারের এই ছোট্ট আইকনটা দেখি, এটা হচ্ছে যে স্মার্ট অবজেক্ট, এটাই ইন্ডিকেট করে। সো আমাদের যে ব্যাক পার্ট, এটা আমরা প্রথমে প্লেস করব। জাস্ট এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে নতুন একটা ফাইল এখানে ওপেন হবে। তো এটা স্মার্ট অবজেক্ট যেহেতু, সেহেতু এখানে এটা ওপেন হয়ে গেল। তো এখানে জাস্ট আমাদের ব্যাক পার্টটা প্লেস করতে হবে। সো গো টু ফাইল, প্লেস, প্লেস থেকে আমাদের ফাইলটা আমরা অ্যাড করে নেব। এটা হচ্ছে ব্যাক পার্ট। সো ব্যাক পার্টটা আমি এখানে সাইজ করে দিচ্ছি ঠিকঠাক ভাবে। ওকে, তো এটা হওয়ার পরে ফাইলে যেতে হবে এবং সেভ। তো এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের কার্ডটাই এখানে শো করছে। ঠিক একইভাবে আমরা এই পার্টটাও করব। তো এখানে জাস্ট ডাবল ক্লিক এবং এখানে ফাইল, প্লেস, তো এটা হচ্ছে আমাদের ফন্ট। তো এটাও আমরা ঠিক একইভাবে এখানে অ্যাড করে দেব। ফাইল এবং সেভ। ওকে, তো আমাদের কার্ডটা পারফেক্টলি মোকআপে অ্যাড করা হলো। তো এখন এটা আমরা আমাদের পোর্টফোলিও হিসাবে ইউজ করতে পারি, বাট এখন আমরা এটা পোর্টফোলিও হিসাবে ইউজ না করলে বেটার, কারণ এটা আমরা সম্পূর্ণ কপি করেছি। সো কোনো কপিরাইট ডিজাইন আসলে নিজের পোর্টফোলিওতে অ্যাড করা কখনোই ভালো না। আপনি নিজে যখন একটা ইউনিক কিছু করবেন, সেটা আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন। সো আমি ফাইলে যাচ্ছি, ফাইল, সেভ অ্যাজ, আমার প্রজেক্ট ফোল্ডারে চলে যাচ্ছি এবং এখান থেকে জেপিজি ফরম্যাটটা নিয়ে নিচ্ছি। সো সেভ।